বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর ৩ আসন থেকে মেলান্দ মাদারগঞ্জবাসীর 2,07,000 ভোট নিয়ে এই জাতীয় সংসদে আপনার মাধ্যমে বাজেট আলোচনায় অংশগ্রহণ করছি এবং সে কারণে আমি আমার মেলান্দ মাদারগঞ্জবাসীকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনার মাধ্যমে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশের একজন ক্যাপ্টেন আছেন, নাম তার তারেক রহমান। 17 বছর উনি বাংলাদেশে ফিরতে পারেন নাই, বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 17 বছর অবস্থান করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন এবং বাংলাদেশে পরিচালিত স্বৈরশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একই সাথে এই 17 বছর ধরেই বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের সকল সেক্টর নিয়ে উনি পরিকল্পনা করেছেন, উনি রূপকল্প প্রণয়ন করেছেন। গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটে গত 17 বছর ধরে বিদেশের মাটিতে বসে আমাদের নেতা, সংসদ নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান যেই রূপকল্প তৈরি করেছিলেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্যে, সেই রূপকল্পকে ধারণ করেই মাননীয় অর্থমন্ত্রী এই সংসদের সামনে 2026-27 অর্থ বছরের জন্যে বাজেট উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা 17 বছর পর বাংলাদেশের মাটি স্পর্শ করে ওই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং এটা অস্বীকার করবার কোনো জো নাই যে উনি 17 বছর ধরে যেই প্ল্যান তৈরি করেছেন, যেই প্ল্যানের কথা বাংলাদেশের মাটি স্পর্শ করে উনি ঘোষণা দিয়েছেন, সেই প্ল্যানকে সামনে নিয়ে, সেই প্ল্যানকে বাস্তবায়ন করবার জন্যেই মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট জাতির সামনে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে আপনাদের সরকারের অর্থমন্ত্রী কে হবেন। আমি আমার ধারণা থেকে আমি অনেককেই বলেছিলাম সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকেই মন্তব্য করেছিলেন উনি বাণিজ্যে সফল ছিলেন, অর্থে উনি সফল হবেন কিনা। মাননীয় স্পিকার, এই বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ প্রমাণ করেছেন উনি বাণিজ্যে সফল হয়েছিলেন, উনি অর্থেও সফল হয়েছেন এবং অর্থেও সফল হবেন। এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে উনি তা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, বাজেট উত্থাপনের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে রেওয়াজ ছিল যে বাজেটের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত করা, মিছিল সংগঠিত করা। বাজেট ঘোষণার দিন এই সংসদে আমরা লক্ষ্য করেছি
সংসদের সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা বাজেটকে টেবিল চাপিয়ে সমর্থন জানিয়েছি, আমরা অভিনন্দিত করেছি। আমরা বড় আশা করেছিলাম যে এইবার বাজেটের বিরুদ্ধে রাস্তায় মিছিল সংগঠিত হবে না, গণবিরোধী বাজেট মানি না, মানব না, এই স্লোগান শুনতে হবে না। আজকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, যারা রাজনৈতিক রীতি নীতি সংস্কৃতি বদলাবার কথা বলেন, আজকে তাদের পক্ষ থেকে দেখলাম আগে ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না, মানব না এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। সম্মানিত স্পিকার, বাজেট ঘোষণার পর আমরা বাজারে যাই, বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্যপণ্যের দাম বাড়ে। এইবার এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না, এখন পর্যন্ত আমাদের কেউ বলছে না, সংবাদপত্র লিখছে না বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার, বাজেট ঘোষণার পর আমাদের এফবিসিসিআই থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নানা সংগঠন, বিজেএমই, বিকেএমই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সংগঠন, আমেরিকান চেম্বার, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সকল সংগঠনের পক্ষ থেকে এই বাজেটকে গণমুখী, এই বাজেটকে সংস্কারমুখী, এই বাজেটকে ব্যবসা বান্ধব, এই বাজেটকে কর্মসংস্থান বান্ধব ইত্যাদি নানা অভিধায় অভিহিত করা হয়েছে। কোন সংগঠনের ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট পরে আজান হবে, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দের কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বার্ষিক উন্নয়ন তহবিলে এই বাজেটের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম মেলান্দহে আমার 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাজেটে বাংলাদেশের সকল উপজেলা পর্যায়ের হাসপাতাল 50 শয্যার 100 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলতে চাই, আমার এলাকায় মেলান্দতে জাহানারা লতিফ মহিলা মহাবিদ্যালয় আছে, সেই জাহানারা লতিফ মহিলা বিদ্যালয়কে সরকারিকরণ করার জন্য মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই। মাননীয় স্পিকার, যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই পরিকল্পনা গ্রহণ করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যমুনা সেতুর জন্য ওই বগুড়ার সারিয়াকান্দি আর জামালপুরের মাদারগঞ্জকে সংযুক্ত করে বগুড়া সেতু নির্মাণ করার দাবি উত্থাপিত হয়েছে বগুড়া থেকে, জামালপুর থেকে। আমি আশা করি কারিগরি দিক বিবেচনা করে, বেশি সংখ্যক মানুষের চাহিদা বিবেচনা করে, ইকোনমিক ফিজিবিলিটি বিবেচনা করে এই বগুড়া দ্বিতীয় সেতু বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুরের মাদারগঞ্জের মধ্যে বগুড়া